স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে দীর্ঘ 17 বছরে যারা বিভিন্নভাবে বিভিন্ন সময়ে শহীদ হয়েছেন, সংগ্রাম করতে গিয়ে যারা পঙ্গু হয়েছেন, আমাদের সেই বীর সন্তানেরা আজকের এই সমাবেশে উপস্থিত। সর্বস্তরের প্রিয় সংগ্রামী জনতা সকলকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই বোনের আমার, দীর্ঘ বক্তৃতায় যাব না। আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বক্তব্য রাখবেন। আমি শুধু সংক্ষেপে যে কথাটি বলতে চাই, আমাদের এই জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা। যেই স্বাধীনতা 1971 সালে জাতির বীর সন্তান জিয়া রহমান স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই বাংলাদেশের আপামর জনগণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ 9 মাস জিয়া রহমান রণাঙ্গনে সশস্ত্র যুদ্ধ করেছেন, যার নেতৃত্বে 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। আমি সেই বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমান বীরুত্তম সহ যাদের জীবনের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে, আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি এই স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বিগত 17টি বছর স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী সহ যারা 17 বছরে জীবন দিয়েছেন এবং সর্বশেষ স্বৈরাচার পতনের চূড়ান্ত পর্যায়ে এদেশের ছাত্র জনতার জীবনদানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার শেখ হাসিনার জেল জুলুম জালেম মুক্ত, দুঃশাসন দুর্নীতি মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমি সকল বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সমবেদনা জ্ঞাপন করছি। শুধু একটুকু বলতে চাই, আজকে দুর্নীতিবাজ, ভোট ডাকাত, লুটেরা, স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত আমরা যে বাংলাদেশ পেয়েছি, 17 বছর সংগ্রামে অনেক জীবনের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। আমাদের এই বাংলাদেশকে আমাদের স্বপ্নের বাংলাদেশে রূপান্তরিত করতে হলে, এই বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে হলে, দুর্নীতিমুক্ত, উন্নত, সমৃদ্ধ আমাদের সমৃদ্ধ বাংলাদেশ করতে হলে আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা দরকার। আমরা সেই একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমাদের সকল কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আমরা 17 বছর সংগ্রাম করে স্বৈরাচার পতনে সফল হয়েছি, কিন্তু এই বাংলাদেশের মানুষকে বাংলাদেশ উপহার দিতে হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দরকার। আমরা যতক্ষণ পর্যন্ত সেই নির্বাচন আদায় করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আমাদের অবস্থান অব্যাহত রাখবো। আমরা সংগ্রাম করেছি, সংগ্রামের মধ্য দিয়ে আগামী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের মালিকানা আমরা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। সেই সংগ্রামে তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আজকে কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে এই বিশাল সমাবেশ আপনারা কষ্ট করে শরীক হয়েছেন, এর জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।